তো আসসালামু আলাইকুম। তো আবার চলে এসেছি। তো গলদা চিংড়ি নিয়ে এসছি। তো আমি এখানে ২ রকমের মাছ নিয়ে এসছি। তো গলদা চিংড়ি কিভাবে রান্না করতে হয় আমি তো জানি না। তো আমার বর জানে। তো এটা ওর কাছেই রান্না করে নেব। তো দেখতে থাকো। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মা আদা রসুন পেস্ট করা, তারপরে সবকিছু মসলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছে। এই দুটোকেই করে নিয়েছি। তারপরে টমেটো দেখতে পাচ্ছ, মানে তেলটা গরম করে ওর সঙ্গে টমেটো সাইডে দিচ্ছি। আর ভালোভাবে একটু লেবু দেবে আর ধনেপাতা, জাস্ট এটা দিয়ে এবার তো ধনেপাতাগুলো দিচ্ছে। তো এবার এটাকে কভার করে দিবে। তারপরে এবার কিছুক্ষণ পর ওটাকে করতে হবে। তো লেবু দিচ্ছি। তো এবার এটাকে ভালোভাবে কভার করে তারপরে তো উল্টে দিতে হবে, না হলে একদিক ভালোভাবে ফ্রাই হবে, তখন আরেকদিক ফ্রাই হবে না। তো এটাকে ভালোভাবে উল্টে দেওয়ার চেষ্টা করছি। তো ভালো লাগছিল খেতে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে আমার খুবই ভালো লাগে দেখতে। তো এই তো ভালো ভালো তো ফাইনালি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা, একদম টমেটোগুলো একদম মাখো হয়ে গেছে। তো আমার খেতে ভালো লেগেছিল। আমি অনেক মজা টেস্ট করে খেয়েছি। তো আবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বাই বাই, টাটা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো ধনেপাতার চাটনি বানাবে, তো আমি দেখছিলাম ধনেপাতাগুলো কি স্পিডে কাটছে রে বাবারে। তো আমি আমিও কাটতে, কিন্তু কত স্পিডে ওর মতো কাটতে পারি না। তো এখানে টমেটো নিচ্ছে। এটা কিভাবে বানাচ্ছি যদি আপনারা কমেন্টে জানান তাহলে আমি অবশ্যই দেবো।